খুব কাশি হচ্ছিল। তো ঠাকুরের দয়ায় আজকে প্রথমে বাড়ি থেকে বেরিয়ে নিউ টাউনে উৎসব হচ্ছে, সেখানে গেলাম, কিছুক্ষণ থাকলাম, আবার এখানে আপনাদের উৎসবে এলাম। আমি যদি এই অঞ্চলে থাকি তাহলে কেউ ডাকুক না ডাকুক আমি এখানে এই উৎসবে আসার চেষ্টা করি। এটা একটা ট্রেডমার্ক উৎসব। এখান থেকে আবার যাব কাউগাছি মন্দিরের উৎসব, সেখানে যাব। আপনারা সবাই দেখেন যে আজকে কলকাতার চারিদিকেই 6খানা উৎসব। একেবারে দক্ষিণে সেই নরেন্দ্রপুর ছাড়িয়ে দক্ষিণ গড়িয়া ঠাকুরবাড়ি, সেখানে উৎসব। তারপর নাকতলা মন্দিরে উৎসব, ভবানীপুর ঠাকুরবাড়িতে উৎসব, আবার এই যে নিউ টাউনে উৎসব, আবার এখানে ষষ্ঠী জাগৃহী উৎসব, আবার কাউগাছি মন্দিরের উৎসব। এই সমগ্র অঞ্চলে এরকম লোকে লোকারণ্য, যে যেখানে পেরেছে, যেখানে যার সুবিধা হয়েছে, যার সাথে যার প্রাণের টান একটু বেশি আছে, সেখানে পৌঁছে গেছে। এই যে আমাদের 68 মন্দিরের অমরদা সকাল থেকে এই তৃতীয় উৎসব অ্যাটেন্ড করে এখন বলছেন যে ভবানীপুর নাকতলা এসব হয়ে তারপরে 68-এ ফিরবেন। এটা একটা আনন্দের মানে জিনিসটা হচ্ছে আজকে সারাদিন ব্যাপী আমাদের একটা পরম আনন্দের বাতাবরণ। পিছুটান ছিন্ন করে আপন ভোলা হয়ে, তন্ময় হয়ে, এই যে একাকার হয়ে ওঠা, পরস্পরের সাথে একে অপরের সাথে মিলিত হয়ে, এই যে আমরা, আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এখানে এসে বা যে কোনো উৎসবে, যে কোনো ঠাকুরকে কেন্দ্র করে যেসব সমাবেশ হয়, সেখানে গেলেই আমার মনে হয় যে আমার কত শক্তি, আমার কত ক্ষমতা, আমার পাশে দাঁড়ানোর কত মানুষ, আমার সুখে দুঃখে পাশে দাঁড়ানোর মতো কত মানুষ। ঠাকুর কি অদ্ভুত এই আমাদের এই চলা এমন ভাবে নির্দিষ্ট করে দিয়েছেন, এই একটা অদ্ভুত লীলা তার। তন্ময় হয়ে, শুধু আমি ভাবি যখনই একটু তন্ময়তা আসে যে তিনি কিভাবে সব অবস্থায় যে কোনো পরিস্থিতিতে কেমন ভাবে আগলে রাখেন। কখনো তিনি কষ্ট পেতে দেন না, দুঃখ পেতে দেন না। দুঃখের কারণ আমরা নিজেরাই তৈরি করি। একটু তার দিকে মুখ ফিরালেই বুঝতে পারি যে আমাদের দুঃখ কষ্ট থাকবে না। আমরা আমাদের নিজেদের ভ্রান্তি নিয়ে থাকি, বেভুল চলনে চলি, নিজেকে নিয়েই এত ব্যস্ত হয়ে পড়ি, নিজের ক্ষুদ্র স্বার্থ নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি, তাই তার দিকে তাকানোও হয়ে ওঠে না। তাও তিনি আমাদের দিকে কিন্তু তাকিয়ে থাকেন, অনিমেষ নয়নে তাকিয়ে থাকেন। তিনি দয়া করার জন্য ব্যাকুল হয়ে তাকিয়ে থাকেন। তার দিকে তাকাতে পারলেই আমাদের কেল্লা ফতে হয়ে যায়। এটুকু আমাদের করা উচিত। এই যে আমরা এখানে এসে যে মিলিত হই, যেখানে ঠাকুরকে কেন্দ্র করে যে কোনো অনুষ্ঠান, উৎসব, সৎসঙ্গ যা হয়, কিসের টানে আমরা আসি, কি পেতে আসি? এখানে তো আসতে ভীষণ কষ্ট। কত ধাক্কা খেতে খেতে কত দূর দূরান্ত থেকে যারা আসেন, তারা কত তাদের আয়োজন করতে হয় যে এইখান থেকে অটো ধরে অমুক জায়গায় যাবো, তমুক জায়গা থেকে বাস ধরে তমুক জায়গায় আসবো, তমুক জায়গা থেকে টোটো ধরে অমুক জায়গায় আসবো, তারপরে পায়ে হেঁটে এতটা যাব, আবার বাড়ি ফেরার সময় সেই একই রুট। এই যে এতটা কষ্ট, এতে তো রবিবারের দিন বাড়িতে আরাম করে বসে থাকতে পারতাম, আয়েশ করে থাকতে পারতাম, পরিবার নিয়ে একদম
পারিবারিক একটা ফুর্তি করতে পারতাম, সবাই মিলে বেড়াতে যেতে পারতাম কোথাও। তা না করে এখানে এইরকম ঠাকুরকে কেন্দ্র করে যে অনুষ্ঠান, সেখানে কিসের টানে আসি আমরা, কি পেতে আছি? এই তো আনন্দবাজারে এখন ধাক্কা ধাক্কি চলছে, কখন প্রসাদ মানুষ পাবে, যারা এখন পায়নি তারা কখন পাবে তার ঠিক নেই, সেটাই একটা আনন্দ। এই যে একটা ঠাকুরকে নিয়ে, ঠাকুরকে কেন্দ্র করে যে আমরা যে ধাক্কা ধাক্কি একটা চলছে, গাদাগাদি করে, পাশে যে দাঁড়িয়ে আছে তাকেই আমি চিনি না, কিন্তু সেও আমার আপনজন, সেই বোধটা আমার আছে। এই পাশের লোকটার নাম জানি না, কোথা থেকে এসে তাও জানি না, কিন্তু এই আমার আপনজন। এইটাই তো হচ্ছে বেড়ে ওঠা, যে আমি কত বড়, আমার কত মানুষ, এই সমগ্র মিলে আমি, এই বোধটা ঠাকুরই তো দয়া করে আমাদের মাথায় ঢুকিয়েছেন, আমাদের বোধে, চেতনায়, চলনে। বেশি কথা বলতে পারছি না, গলা খুসখুস করছে, আপনারা সবাই আনন্দ করেন। আমি এবার পালাবো। এবার আপনারা যারা যতক্ষণ থাকবেন ঠাকুরময় হয়ে, তন্ময় হয়ে থাকেন, ঠাকুর ঠাকুর করে একে অপরকে জড়িয়ে ধরেন, মানুষের সাথে পরিচয় করেন, আপনতা সৃষ্টি করেন। মানুষই মানুষের সম্পদ, কারুর সাথে কখনো বৈরিতা রাখবেন না, কাউকে কখনো শত্রু বলে কাউকে প্রতিপন্ন করবেন না, সবাইকে আপন করেন, সবাইকে ভালোবাসেন, সবার সুখে সুখী হন, সবার দুঃখে দুঃখী হন। এটাই হচ্ছে ভালোবাসার সব থেকে বড় বহিঃপ্রকাশ। আমার ঠাকুর দাদা যখন বয়স বেড়ে গেল, শ্রী শ্রী বড়দার কথা বলছি, তখন তিনি খুব বেশি কথা বলতেন না। তার এক বাল্যবন্ধু, তিনি অনেক বছর পরে গেছেন, তো বড়দার সামনে বসে আছেন, হঠাৎ তিনি বলেন যে বড়দা, ভালো মানুষ, সব থেকে ভালো মানুষ কে? তো বড়দা বললেন, যে পরের ভালো দেখতে পারে সেই সব থেকে ভালো মানুষ। এটা একটু বিবেচনা করবেন, এই দৃষ্টিটা কিন্তু নিরপেক্ষ হয়। পরের ভালো বলাটাও সহজ, কাউকে খুশি করার জন্য, তোষামত করার জন্য বলতে পারি পরের ভালো, হয়তো মনে একরকম। কারোর ভালো শুনতেও পারি, শুনতে তো ট্যাক্স লাগে না, কান খোলা আছে, পরের ভালো শুনতে পারি, শুনে মনের মধ্যে একটা রিয়াকশন হতে পারে। কিন্তু পরের ভালো যে দেখতে পারে সেই ভালো মানুষ। শুভদর্শী হন, সবাইকে আমি অনুরোধ করি, তাহলে কিন্তু সহজভাবে ঠাকুরকে উপলব্ধি করা যাবে। এই যে ঠাকুরকে আমরা প্রেমময় বলি, দয়াময় বলি, দয়াল বলি, পরম দয়াল বলি, আমি একটা জিনিস ভাবি, আমি অনেক জায়গাতে বলেওছি, আবার বলি, এটা বলতে আমার ভালো লাগে, এই যে তার যে প্রেম, তার যে দয়া, এটার কোনো তুলনা হয় না কোনো কিছু দিয়ে। আমি আমার ক্ষুদ্র বোধ নিয়ে আমি বলতে পারি, আমি আমার পিতৃপুরুষের প্রসাদে আমি অনেক কিছু দেখেছি, বুঝেছি, সৌভাগ্য হয়েছে সেগুলো উপলব্ধি করার। তার প্রেমের, তার দয়ার কোনো তুলনা হয় না। সারা পৃথিবীর যত প্রেমের যত স্বরূপ আমাদের জানা আছে, সে মায়ের তার সন্তানের প্রতি প্রেম বলেন বা যাই প্রেম বলেন, সর্বকালে যত মা তাদের সন্তানের প্রতি তাদের যত প্রেম, সেগুলো এক করলেও তার প্রেমের সাথে ধারে কাছে কিছু আসে না। এইটুকু আমি উপলব্ধি করেছি। একটা জিনিস
মানুষের ইচ্ছাটাই তো আসল। এই ইচ্ছাটাই আমাদের গড়েও তোলে, আবার ধ্বংসও করে। আর ইচ্ছাটা সবসময় টলমল হয়ে থাকে। আজ ইচ্ছা করছে বাঁদিকে যেতে, বাঁদিকে গেলাম, কাল ইচ্ছা করবে ডান দিকে যেতে, ডান দিকে গেলাম। কিন্তু মূল ইচ্ছাটা কি? আমার একটা অনুসন্ধান করতে, আমার মূল ইচ্ছাটা কি? আমার মূল ইচ্ছাটা তো আমি যাতে বেঁচে থাকি, আমি যাতে ভালো থাকি, এটাই তো মূল ইচ্ছা প্রত্যেকেরই। এটা কমন। বিকৃত মানসিকতা ছাড়া এটাই কমন প্রত্যেকটা জীবের মধ্যে, শুধু মানুষ না, প্রত্যেক জীবের এটাই কমন। সে বেঁচে থাকতে চায়, যে কোনো প্রকারে বেঁচে থাকতে চায়। ওই বেঁচে থাকার ইচ্ছাটাকে যদি আমি ধরি, তাহলে আমার উল্টো পাল্টা যেসব ইচ্ছা আমাকে বেঁচে থাকার থেকে দূর করে নিয়ে যায়, তার থেকে আমি বিরত থাকতে পারি। সে মূল ইচ্ছাটাকে ধরেই তো এগোতে হয়। ওই বেঁচে থাকার ইচ্ছা যদি জাগে, তাহলেই পরিষ্কার হয়ে যায় যে ঠাকুর যা করতে বললেন তা আমার জীবনে যদি, আচরণে যদি আমি সেটাকে ফুটিয়ে তুলতে পারি, বাস্তবে নিজেদের চলনে, আচরণে, প্রতিটি কর্মে, চিন্তনে, মননে, সবকিছুর মধ্যে, তাহলেই দেখা যায় আমাদের জীবন কেমন নিয়ন্ত্রিত হয়ে ওঠে। এবং এই নিয়ন্ত্রিত জীবনই কিন্তু উপলব্ধি করতে পারে প্রকৃত জীবন বৃদ্ধির উপায়টা কি। তা না হলে আমাদের মস্তিষ্ক সবসময় নিজের ইচ্ছাধীন হয়ে যদি চলে, আজ যাকে ভালোবাসছি কালই তাকে আর ভালো লাগছে না, আজ যাকে শত্রু ভাবছি কালই কোনো স্বার্থে তার সঙ্গে হ্যান্ডশেক করছি। কত কি ঘটনা ঘটেই চলে প্রতিনিয়ত আমাদের চলনের মধ্যে, আমাদের চিন্তনের মধ্যে, আমাদের প্রত্যেকটা কর্মের মধ্যে। তাহলেই তো কত কাজ সহজ হয়ে যায়। আমরা যদি এলোমেলো চলি, আমাদের চলার প্রভাব পড়ে আমাদের সন্তান সন্ততির উপর। তাদের চলনে এলোমেলো হবে, তারপরে নিজেরাই বলবো যে আমার ছেলেটা একদম কথা শোনে না, আমার মেয়েটা একদম হাতের বাইরে চলে যাচ্ছে, কিন্তু তার জন্য যে আমি দায়ী সেটা মাথায় আসে না। আমি তো আমার চলন দেখি তারা শিখেছে এরকম। তারা তো দেখছে যে এই লোকটা ঠাকুরের দীক্ষা নিয়েছে, আমার বাবা ঠাকুরের দীক্ষা নিয়েছে, আমার মা ঠাকুরের দীক্ষা নিয়েছে, অথচ ঠাকুরকে নিয়ে কিছুই করে না, ঠাকুরকেই মানে না। তো আমরা আমার মা বাবাকে মানবই বা কেন? যেমন পারিবারিক বাঁধন থাকা দরকার, কিছুই নেই, সবই এলোমেলো, বিচ্ছিন্ন, ছন্ন ছাড়া। তো সেই ছন্ন ছাড়া পরিবেশে মানসিকতাও ছন্ন ছাড়াই হবে। না মানার বুদ্ধিটাই সন্তানের মধ্যে প্রবল হয়ে উঠবে। যখন তারা বড় হবে তখন আর মানবে না, কারণ কোনো নিয়ন্ত্রণ শেখেনি তো। কিভাবে জীবন নিয়ন্ত্রিত হয় সেটাই তো তারা আয়ত্ত করেনি, কারণ তাদের নিজেদের মা বাবার জীবনই তো নিয়ন্ত্রিত নয়। তাহলে যে জীবন নিজেই অনিয়ন্ত্রিত, সে আবার সন্তান সন্ততিকে নিয়ন্ত্রণ করবে কি করে? কথাটা কিন্তু তাই। সেই জন্য অত কঠিন চিন্তাতে কাজ নেই। আমি একটা জিনিস মাথায় রাখতে হয় যে আমি ঠাকুরকে জীবনে গ্রহণ করেছি ভালো হওয়ার জন্য, ভালো থাকার জন্য, জীবন বৃদ্ধির জন্য। ঠাকুর যেমন বলেন সেগুলোতে আমাকে অভ্যস্ত হতে হবে, তাহলে আমার মঙ্গল হবে, আমার ভালো হবে। এই সহজ বিশ্বাসটুকু নিয়ে চলতে আরম্ভ করতে হয়। নিষ্ঠা সহ আমি ইষ্টবিধি করবো, নিষ্ঠা সহ অন্তত 2-5 মিনিট হলেও এক জায়গায় স্থির হয়ে বসে নাম করতে হয়, প্রতিদিন প্রার্থনা করতে হয়। অন্তত ঠাকুরের যে সত্যানুসরণ বইটা আছে, প্রতিদিন একটা বাণী পড়ে নিজের মনে বিশ্লেষণ করার চেষ্টা করতে হয় যে এই ঠাকুর যেটা বলছেন আমি তার কতদূর আমি নিজে হতে পেরেছি, আর এটা হতে গেলে আমাকে কি করতে হবে, এই বিশ্লেষণও করতে হয়। আর খুব করে পারিপার্শ্বিকের মধ্যে যাজন করতে হয়। যাজন মানে মানুষের উন্নয়নের সহায়ক হওয়া, মানুষের মঙ্গলের সহায়ক হওয়া।
মানুষের জীবন বর্ধনের সহায়ক হওয়া। আর এই আচার্যদেব যে যা আমাদের কাছে চাইছেন, যেটা আমি প্রথমেই আপনাদের বললাম, এই যে প্রত্যেক এলাকায় দীক্ষিত সৎসঙ্গীদের তালিকা প্রস্তুত করেন, তার মধ্যে দিয়ে এই কাজটা সূত্রপাত করেন। এটাতে দেরি করবেন না। জীবন কিন্তু থেমে থাকে না, জীবন জীবনের গতিতে চলতে থাকবে। যদি নিজেরা সক্রিয়, ইষ্টকেন্দ্রিক সক্রিয়তা যদি আমাদের না তৈরি হয়, তার মধ্যে দিয়ে কত রকম ত্রুটি বিচ্যুতি ঢুকবে। মন, শরীর, সবকিছু, স্বাস্থ্য, সবকিছু কিন্তু এলোমেলো বিপর্যস্ত হয়ে যাবে। জীবনটা তো শুধু মন নয়, জীবনটা শুধু শরীরও নয়, সবকিছু নিয়ে জীবন। এই পূর্ণাঙ্গভাবে জীবনকে উপভোগ করতে গেলে পূর্ণাঙ্গভাবেই জীবনের যা রসদ তা আমাদের আহরণ করতে হবে। তার মধ্যে কোনো বিচ্ছিন্ন, কোনো ছন্ন ছাড়া কোনো ব্যাপার নাই। আরেকটা কথা বলি, যারা স্থানীয় মানুষ এখানকার, তারা কিন্তু নিয়মিত মন্দিরে যাতায়াত করতে হয়, নিয়মিত প্রার্থনায় আসবেন। দেখেন, সকালবেলায় প্রাতঃভ্রমণ করা স্বাস্থ্যের পক্ষে ভালো। দল বেঁধে প্রাতঃভ্রমণ করতে করতেই তো মন্দির প্রার্থনায় আসা যায়। বিকেল বেলা কাজের শেষে চলো মন্দিরে গিয়ে প্রার্থনায় বসি। প্রার্থনা এই করতে করে আমাদের দেখা দেখি, আমাদের পরিবেশ, আমাদের পরিবার, আমাদের পারিপার্শ্বিক লোক, তারাও শেখে। রাস্তায় কোনো গুরু ভাইয়ের সাথে দেখা হলো বা কোনো মায়ের সাথে দেখা হলো, বলে চলেন চলেন মন্দিরে যাচ্ছি বলে তাকেও টেনে নিয়ে এলাম। এই করে করেই তো ঠাকুরের প্রতি টান বাড়ে, সহজ টানটা বাড়ে। যে ঘরে বসে টিভি দেখার থেকে, ঘরে শুয়ে ঘুমানোর থেকে, পরনিন্দা পরচর্চা করার থেকে যা একটু ঠাকুরের সাথে সময় কাটাই। আর এখানে আসলে এটা তো একটা মহা মিলন মেলা। এর থেকে ভালো মানে মন প্রসারিত হওয়ার সুযোগ, আনন্দের উপকরণ আর কোথাও নেই। এই এত মানুষকে এক জায়গায়, এত ধরনের এত মানুষকে এক জায়গায় পাওয়া, এটা তো ঠাকুরের চরণেই সম্ভব, আর কোথায় সম্ভব। ঠিকভাবে ইষ্টবৃদ্ধি করার অভ্যাস করতে হয়। ইষ্টবৃদ্ধি হচ্ছে আমার দীক্ষাকে জীবিত রাখে, আমার ঠাকুরকে আমার সাথে যুক্ত করে রাখে। ইষ্টবিধি করার অভ্যাস নিষ্ঠা নিয়ে করতে হয়, বিনা শর্তে, বিনা আপত্তিতে, বিনা প্রশ্নে ইষ্টবিধি করতে হয়। ইষ্টবিধি যথাসময় করে সঞ্চয় করতে হয় এবং ঠিক ইষ্টবিধি 30 দিন পূর্ণ হলে পাঠিয়ে দিতে হয়। নিয়মিত নাম ধ্যান করার চেষ্টা করতে হয়, অন্তত 5 মিনিট হলেও বসে নাম করতে হয়। নিয়মিত প্রার্থনায় বসতে হয়। বাড়ি শুদ্ধ সবাই, পরিবার সবাই একসাথে বসে, দিনের 2 বেলা প্রার্থনা হয়, অন্তত 1 বেলা অন্তত সবাই মিলে প্রার্থনা করবেন। এইভাবে পারিবারিক বন্ধনটাও মজবুত হয়, সবাই একমুখী হয়, সবার ভাবনা, চিন্তা, চলন সব একমুখী হয়। পরিবার নিয়ে তো আমাদের চলা, পরিবার এবং পরিবেশ, এই নিয়েই আমাদের চলা। এই পরিবার এবং পরিবেশকে যদি আমরা একমুখী না করে তুলি, তাহলে তো আমাদের নিজেদের চলা মানে ব্যতিব্যস্ত হয়ে পড়বো, আমরা ঠিকভাবে চলতে পারবো না, ভালো থাকতে পারবো না। ঠাকুর এই সহজ কথাগুলোই বলেন, এটাই ধর্ম, এর বাইরে কোনো ধর্ম নাই। নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো, সবার ভালোর জন্য, ভালো করার জন্য, সবার যাতে ভালো হয় তার জন্য সচেষ্ট হও। অন্যের জন্য যা করবে নিজে তাই পাবে, এটাই ঠাকুরের কথা। নিষ্ঠা নিয়ে চলেন আপনারা। এই আপনারা ঠাকুরকে ভালোবাসেন, ঠাকুরকে ভালোবাসতে চান, ঠাকুরকে নিয়ে চলেন বা ঠাকুরকে নিয়ে আরো আঁকড়ে ধরে চলতে চান, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু তার জন্য যা আমাদের কর্তব্য, এইগুলো অবহেলা করলে তা কিন্তু পাওয়া সম্ভব না।
তা হওয়া সম্ভব না। ঠাকুর যা আমাদের করতে বলেন তা আমাদের করতে হবে। তিনি তিনি তার কোনো চাহিদা নেই, তিনি চান আমরা ভালো থাকি, আমাদের ভালো হোক, আর তার উপায় তিনি বলছেন, সেই উপায় ধরে চলাটা কিন্তু আমাদের কাজ। তা না হলে হাজার জয় গুরু বলি, বন্দে পুরুষোত্তম বলি, হাজার বড় বড় মন্দির করি, কোনো কিছু লাভ হবে না। আমার নিজের অন্তর মন্দির, আমার যে দেহটা, এই দেহ, এই হৃদয়, এই অন্তর যদি মলিন থাকে, গ্লানিময় থাকে, তাহলে হাজার ঠাকুর ঠাকুর করে কিচ্ছু হবে না। ঠাকুর যা করতে বলেন তাকে বাদ দিয়ে কিচ্ছু নিজের খাম খেয়ালে, নিজের হুজুগে আমাদের চলার কোনো উপায় নাই। নিজের খেয়ালে যদি আমি চলি, তাহলে তো আমি আমার নিজের গুরু হলাম। নিজের খেয়ালে চলা যাবে না, তার খেয়ালে চলেন। তার যা ইচ্ছা, সেই ইচ্ছার সাথে নিজেকে বাঁধেন। তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে অনুরাগ, তাকেই বলে প্রেম, তাকেই বলে ভক্তি। এর বাইরে কোনো প্রেমও নেই, ভক্তিও নেই। সহজভাবে তার প্রতি টান যাতে হয়, তার জন্য যা করণীয় করেন। সবাইকে ভালোবাসেন, সবার ভালোর জন্য নিজেকে দায়ী করেন, সবার ভালো মন্দের জন্য সবার ভালো করার সচেষ্ট হন। নিজের পরিবার, পরিজন, পরিবেশ, পারিপার্শ্বিক এগুলোর মধ্যে যাতে ঠাকুরের ভাব চালিয়ে দিতে পারা যায়, প্রত্যেককে যাতে ঠাকুর যেমন চলতে বলেন সে অভ্যাসে অভ্যস্ত করে তোলা যায়, এই চেষ্টা করে চলেন। নিজের পরিবার, আমি করছি ভালো, আমার পরিবার পরিজন, আমার সন্তান সন্ততি, এরা সব আমি যা ভাবি সেইভাবে ভাবে তো, আমি যা করতে অভ্যস্ত, এই অভ্যাসগুলো আমার পরিবার পরিজন এই অভ্যাসে অভ্যস্ত হয়ে উঠছে তো, এটাও কিন্তু দেখতে হয়। আমার চলা ঠিক আছে কিনা বোঝা যায় যে আমাকে দেখে কত লোকে প্রেরণা পায়, আমাকে দেখে কত লোকে আমার বিশ্বাস অনুযায়ী চলতে অভ্যস্ত হয়ে ওঠে। তাদের বোঝা যায় যে আমার চলা ঠিক আছে। তা না হলে বুঝতে হবে যে আমার নিশ্চয়ই কোথাও গলদ আছে, এলোমেলো আছে। এইগুলো খেয়াল করে চলে, এগুলো খুব সহজ ব্যাপার, এগুলোর মধ্যে কোনো যুক্তি নাই, এগুলোর মধ্যে কোনো তত্ত্ব নাই। এগুলো সহজ টানের ব্যাপার, সহজ ভালোবাসার ব্যাপার, সহজ নিষ্ঠার ব্যাপার। নিয়মিত লেগে থাকতে হয়। নিজের আলস্যের প্রশ্রয় না দিয়ে, নিজে যে না করার বুদ্ধি, পিছু টান, এগুলোর প্রশ্রয় না দিয়ে যা কর্তব্য এগুলোতে লেগে থাকতে হয়। তাহলে জীবন সুন্দর হয়, জীবনে সব দিক দিয়ে উন্নতি হয়, জীবন আনন্দে ভরে ওঠে, প্রাপ্তিতে ভরে ওঠে। না করলে কিছু পাওয়া যায় না, করার মাধ্যমেই হওয়া, আর হওয়ার মাধ্যমেই পাওয়া। যোগ্য হয়ে উঠলেই আমি পাবো। যে পায় না তার মানে সে তার যোগ্যতা নেই, তাই পায় না। এই হচ্ছে সহজ প্রকৃতির হিসাব। আমরা যাই করি না কেন, না করলে কিছু পাওয়া যায় না। ঠাকুর যা করতে বলছেন আমাদের করতেই হবে, নিষ্ঠা নিয়ে সবাই চলেন। আরেকটা কথা বলি, এখানে যারা ঠাকুরের দীক্ষিত, এই অঞ্চলে, সমগ্র অঞ্চলে ঠাকুরের দীক্ষিত লোক যারা আছেন, যারা দীক্ষা নিয়েছেন, তাদের একটা তালিকা তৈরি করেন আপনারা সবাই মিলে, সবাই দাদারা, মায়েরা, ছোট ছোট ছেলে মেয়েরা সবাই মিলে এতে উদ্যোগী হয়ে একটা তালিকা প্রস্তুত করেন যে কত লোক দীক্ষিত আছে। তার তালিকা মানে তার মধ্যে নাম থাকবে, ঠিকানা থাকবে, তার মধ্যে সবার মোবাইল নম্বর থাকবে, কে ইষ্টভীতি করে, কে করে না, কে ঠিকভাবে পাঠায় না, কে ইষ্টভীতি করেও জমা করে রাখে, ঠিক পাঠিয়ে দেয় না, কে কেমন ভাবে পাঠায়, সব কিছুর একটা তালিকা করে এরকম যদি রাখেন, তাহলে প্রত্যেকের সাথে প্রত্যেকে যোগাযোগ করে একে অপরকে যাজন করতে সুবিধা হয়, একে অপরকে উদ্বুদ্ধ করতে সুবিধা হয়। তাহলে আমার নিজের সমগ্র পরিবেশটা ঠাকুরমুখী হয়ে উঠতে সুবিধা হয়। এইভাবে আপনার উদ্যোগী হয়ে করেন, এইগুলো হচ্ছে আসল কাজ। এই যে মন্দির টন্দির তৈরি করা, এগুলো তো এমনি হয়ে যাবে। আসল কাজ হচ্ছে নিজে ভালো থাকার জন্য প্রয়োজন এইগুলো করা। নিজের পরিবেশটাকে যাতে সুন্দর করে তোলা যায়, নিজের পরিবেশটাকে যাতে ঠাকুরমুখী করে তোলা যায়, এই
তার জন্য যা করণীয় সেটা করা। প্রত্যেকে মায়েরা, ভারতের সোনের মায়েরা, একটা কথা বলি, আমাদের আচার্যদেব মায়েদের বললেন যে মায়েরা ঘরের মধ্যে বসে থাকবে কেন? মায়েদের কি ঠাকুর না? ঠাকুর তো বলেননি যে যজন যাজন ইষ্টবিধি শুধু পুরুষদের, প্রত্যেকের যজন, যাজন করতে মায়েরাও বেরোবে। তার যেটা বলছিলাম, এই আচার্যদেবের কথা শুনে সারা সমগ্র জায়গার, সারা দেশের মায়েরা পর্যন্ত এখন সব নিজেদের ঘর সংসার সামলে, স্বামী, পুত্র, কন্যা, শ্বশুর, শাশুড়ি সব কিছু সামলেও, সংসারের সব কাজ সামলে যতটা টাইম পায়, মায়েরাও দল বেঁধে, মায়েরাও এক একটা জায়গায় সব গ্রুপ বানিয়ে, অনেকগুলো মা মিলে গ্রুপ বানিয়ে তারা বলে চলো আমরা বাড়ি বাড়িতে ঘুরবো, সবার সাথে আলাপ করব, সবার কে কেমন থাকে, কে কেমন চলে, কার কি সুবিধা অসুবিধা, এবং কে কেমন ভাবে ঠাকুরকে নিয়ে চলে, আমরাও যাজন করতে বেরোবো। এরপর মায়েরা সব থেকে বেশি কাজ করছে ভারতে, আপনারাও করতে পারেন, সবাই করা উচিত। আর মায়েরা হচ্ছে প্রেরণার মতো, মায়েরা করলে মায়েদের দেখা দেখি তাদের বাচ্চা কাচ্চারাও সেগুলো শিখে, তাদের বাড়ির পুরুষ মানুষরাও সেগুলো আমার বউ করতে, তাহলে আমিও করবো, এরকম হয়। আপনারাও এরকম করে দল বেঁধে সবাই মিলে যাজনে বেরোবেন, নিজেদের এলাকার মধ্যেই, নিজেদের পাড়ার মধ্যে, পল্লীর মধ্যে, এলাকার মধ্যে এরকম যাজন করতে বেরোবেন, প্রত্যেকের খোঁজ রাখবেন, প্রত্যেককে ঠাকুরের সাথে যুক্ত করে তুলবেন। সেটাই হচ্ছে নিজে যুক্ত থাকার সবথেকে সহজ উপায়। প্রত্যেকে আপনাদের দেখে আপনাদের ছোট ছোট ছেলে মেয়েরা তারাও শিখবে ঠাকুরকে ভালোবাসতে, তারাও শিখবে, সহজভাবে তাদের জীবন উন্নয়নের পথে এগোবে। আমরা তো চাই যে আমরা যেমন থাকি না থাকি, আমরা যেমন আছি না আছি, আমাদের সন্তান এরা যেন আরো ভালো থাকে, আরো বড় হয়, সব দিক দিয়ে বেড়ে ওঠে। আর বেড়ে ওঠার, ভালো থাকার এই একমাত্র উপায়, ঠাকুরকে ধরিয়ে দেন। আপনারা যেমন হবেন, আপনারা যেমন চলবেন, আপনাদের সন্তান সন্ততি সেইগুলোই শিখবে। বাচ্চা কাচ্চার প্রথম গুরু কিন্তু তাদের বাপ মা। বাপ মা যেমন, তার সন্তান সন্ততি তেমনই হবে। এলোমেলো ভাবে চললে ছেলে পেলের জীবনে এলোমেলোই হবে, ওই এলোমেলোটাই শিখবে। জীবনকে যত বিন্যস্ত করবেন, আপনাদের ছেলেদের জীবন চরিত্র সবকিছু বিন্যস্ত হবে, আরো মজবুত হবে। আপনারা যেমন, আপনাদের থেকে আরো 10 গুণ হয়তো মজবুত হবে। আর তার উপায় একমাত্র ঠাকুর নিয়ে চলা। ঠাকুর নিয়ে চলা মানে শুধু ঠাকুরকে নাম খাওয়াতে জয় গুরু বন্দে পুরুষোত্তম একটা ফটো বানালাম, একটু ফুল দিলাম, একটু প্রণাম করে দিলাম, এটা ঠাকুর নিয়ে চলা না। ঠাকুর যা করতে বলেন তা করা, তার ইচ্ছা। আমার যদি ইচ্ছা নাও হয়, নিজের ইচ্ছা অনিচ্ছার মূল্য না দেওয়া, তার কি ইচ্ছা সেটাই নিজের জীবনে প্রতিষ্ঠিত করা, এটাই হচ্ছে ঠাকুর নিয়ে চলা। ঠাকুরের ইচ্ছার বিপরীত আমার যা কিছু ইচ্ছা আগ্রহ, সেগুলো প্রশ্রয় না দেওয়া, তাতে জীবন নিয়ন্ত্রিত হয়, জীবন সুন্দর হয়, নিজেরই লাভ হয়, অন্য কারোর লাভ হয় না, আমার নিজেরই লাভ হয়। আমি যেমন চলবো তাতে লাভটা আমারই হবে। এবং
আমার লাভের ফলটা আমার পরিজন, পরিবেশ, পারিপার্শ্বিক সবাই পাবে এই লাভ। আমার সাথে যুক্ত যারা, আমার পরিবারের লোক হোক বা দূরের হোক, যারা আমার সাথে যুক্ত, যারা আমার সংস্পর্শে থাকে, সুন্দর হয়ে উঠছে। আর এই ভাবটা সমগ্র সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে, এর একটা প্রভাব আছে। এই দলবদ্ধভাবে যেই ঠাকুরের ঈপ্সিত যেই চলন, সেই চলন যদি দলবদ্ধভাবে আমরা এইভাবে চলি, আমরা শত শত হাজার হাজার লোক, তার একটা বিরাট প্রভাব আছে সমগ্র সমাজ, সমগ্র দেশ, সমগ্র জগতের উপর তার একটা প্রভাব পড়বে। তখন এই যে হানাহানি, দেশ, দ্বন্দ্ব, হিংসা, মারামারি, কাটাকাটি, এগুলো সব আস্তে আস্তে পৃথিবী থেকে আস্তে আস্তে কমে আসবে। আমাদের পরবর্তী প্রজন্মগুলোর বেঁচে থাকতে আরো সুবিধা হবে, আরো শান্তিতে থাকতে পারবে তারা। এটাই তো সুবিধা, এটাই তো জীবনের জয়গান, জীবনকে জয়যুক্ত করা। আপনারা সেইভাবে চলেন, সবাই ভালো থাকেন, সবাইকে ভালো রাখেন, কাউকে দূরে ঠেলে দেবেন না। সবাইকে কাছে টেনে নেন। ঠাকুর যেমন, ঠাকুরের কোনো পর নেই, সবাই ঠাকুরের আপন। ঠাকুর যেমন কাউকে ত্যাগ করেন না, সবাইকে তার আশ্রয় দেন। আমরা যদি ঠাকুরকে ভালোবাসি, আমরা যদি ঠাকুরের সন্তান হই, ঠাকুরের সেবক হই, ঠাকুর যেমন তেমন হওয়াটাই আমাদের একমাত্র জীবনের উদ্দেশ্য হওয়া উচিত, আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।